বন্ধুরা, প্রত্যেক বিশ্বকাপেই প্রতিটা দেশেরই র্যাঙ্কিং চেঞ্জ হতে থাকে। যেমন 2018-তে অন্য কেউ ছিল, 2022-এ অন্য কেউ এবং 2026-এ এসে অন্য আরেকজন। তবে ফিফার র্যাঙ্কিং অনুযায়ী ফুটবলের সেরা 10টি দেশ আমরা সব সময় দেখতে পাই, কিন্তু তাদের র্যাঙ্কিংটা শুধু চেঞ্জ হতে থাকে, কারণ একটি দেশে 4 বছরের মধ্যে অনেক বাঘা বাঘা প্লেয়ার তৈরি হয়ে যায় এবং কিছু দেশে কিছু বাঘা বাঘা প্লেয়ার তার টিম থেকে বের হয়ে রিটায়ার নিয়ে নেয়, যে কারণে একটি টিম অনেক বেশি ভালো হয়ে যায়, আবার অনেক সময় তার নিচেও চলে আসে। তো আজকের এই ভিডিওতে ফিফার র্যাঙ্কিং অনুযায়ী 2026 ওয়ার্ল্ড কাপে সেরা 10টি দেশকে দেখতে চলেছি, সাথে সেরা 10টি দেশের সেরা 10টি প্লেয়ারকে না দেখলে কি আর হয়। এর মধ্যে আপনার ফেভারিট টিম যদি চলে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, 10 নম্বরে যে দেশ ও টিমটি রয়েছে সেইটি হচ্ছে জার্মানি। 13 জুলাই 2014 সাল দিনটির কথা অনেকে ভুলতে পারে না, যেখানে ফাইনালে 0-1 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি ওয়ার্ল্ড কাপটা তার হাতে তুলে নেয়। সেই জার্মান টিমই এবার সেরা 10 টিমের মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা কিছু প্লেয়ারকে হারিয়ে ফেলেছি এবং নতুন কিছু বাঘা বাঘা প্লেয়ারদেরকে জার্মানি টিম খুঁজে বের করেছে। তার মধ্যে একটি নাম হচ্ছে জোসুয়া কিমিচ। বর্তমানে জার্মানির যদি বেস্ট প্লেয়ারের নাম খোঁজা হয় তার নামটা থাকবে সবার উপরে। তবে একজন ডিফেন্ডার হয়ে টিমের মধ্যে সেরা খেলোয়াড় হওয়া এটা একটু টাফ হওয়ার সাথে সাথে অনেক চ্যালেঞ্জিংও। তো যাই হোক বন্ধুরা, এবার জার্মানি ন্যাশনাল টিমে 6 নম্বর জার্সি পরে আমরা এই প্লেয়ারটিকে মাঠ কাঁপাতে দেখতে পাবো। তো এরপরে 9 নম্বরে যে দেশটি রয়েছে সেইটা হচ্ছে বেলজিয়াম, এবং বেলজিয়ামের সেরা প্লেয়ারের কথা বললে সেখানে কেভিন ডে ব্রুনের নাম থাকবে না এটা কিভাবে সম্ভব। বর্তমানে তার ম্যান সিটি থেকে খেলা এবং বেলজিয়ামের পারফরমেন্স অনুযায়ী তাকে সেরা অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেরা পাসিং ম্যান বললে ভুল হবে না একদমই, কারণ তার অসাধারণ পাস দেখে বর্তমানে সকল ফুটবল ফ্যানরা কেভিন ডে ব্রুনের ফ্যান হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এবার 8 নম্বরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে মরক্কো। জি হ্যাঁ বন্ধুরা, মরক্কোর মতো মুসলিম কান্ট্রিতে একটি দুইটি নয়, অনেকগুলো ভালো ভালো ফুটবল প্লেয়ার জন্মিয়েছে। তবে বর্তমানের বেস্ট খেলোয়াড়ের নাম উঠে আসলে সেই নামটি অবশ্যই হবে হাকিমির। জি হ্যাঁ বন্ধুরা, কারণ সে এখন পর্যন্ত বিশ্বের সেরা রাইট ব্যাক প্লেয়ারের খেতাবটি ধরে রেখেছে। হাকিমি একজন রাইট ব্যাক হওয়ার সত্ত্বেও তার যে অ্যাসিস্ট, গোল এবং পাসের অ্যাকুরেসি গুলো রয়েছে সেটা আসলে অসাধারণ। সে একজন ডিফেন্ডার হয়ে উপরে যে অ্যাসিস্টও করে আসে আবার গোলও করে আসে, যেটা অন্য কোনো ডিফেন্ডার করতে পারে না। এর জন্যই তাকে বেস্ট রাইট ব্যাকও বলা হয়। তো যাই হোক বন্ধুরা, এবার 7 নম্বরে যে দেশটি রয়েছে সেইটা হচ্ছে নেদারল্যান্ডস। জি হ্যাঁ বন্ধুরা, নেদারল্যান্ডস অনেক অসাধারণ ফুটবল প্লেয়ার জন্ম দিয়েছে। যেমন একটা লেজেন্ডারি প্লেয়ার হচ্ছে জোহান ক্রুফ। সে বার্সেলোনার হয়ে যে খেলাটা দেখিয়েছে তাকে ফুটবল ইতিহাস কখনোই ভুলতে পারবে না। তবে এবার 2026 ওয়ার্ল্ড কাপে সেরা ফুটবল খেলোয়াড়ের কথা বললে সেরা হয়ে নেদারল্যান্ডসকে রিপ্রেজেন্ট করবে অন্য আর কেউ নয়, ভির্জিল ভ্যান ডেক। জি হ্যাঁ বন্ধুরা, ভ্যান ডেক কি পরিমাণের অসাধারণ ও ভয়ঙ্কর একজন ডিফেন্ডার সেইটা আপনারা সকলেই জানেন। 34 বছরের এই 6 ফুট 5 ইঞ্চির প্লেয়ারটি ডিফেন্সিভে দাঁড়ালে অপোনেন্ট টিমের ফরওয়ার্ডদের অবস্থা একটু খারাপই হয়ে যায়। তবে আপনারা কি একটি জিনিস খেয়াল করেছেন, 4টা দেশের খেলোয়াড়ের মধ্যে 3টি সেরা খেলোয়াড়ই ডিফেন্ডার। এখন যে শুধুমাত্র গোল করলে সেরা খেলোয়াড় হওয়া যায় এটি কিন্তু আসলে না, ডিফেন্ডার হয়েও যে সেরা খেলোয়াড় হওয়া যায় এটি সঠিক উদাহরণ এদেরকে দেখলে বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, এবার 6 নম্বরে যে দেশটি রয়েছে সেটা আপনাদের অনেকেরই পছন্দের দেশ, ব্রাজিল। ব্রাজিল ওয়ার্ল্ড কাপের ইতিহাসে 5 বার ট্রফি নিয়েছে। 1958 সালে, 1962 সালে, 1970 সালে, 94 এবং 2002 এবং 2002 সালের পর থেকে ব্রাজিল আর ওয়ার্ল্ড কাপটা নিজের হাতে তুলে নিতে পারেনি। যদিও ব্রাজিলের এই সময়ের মধ্যে অনেক কয়েকজন লেজেন্ডারি প্লেয়ারও ছিল, যেমন রোনালদিনো, কাকা, নেইমার, তবু ব্রাজিল 24 বছর ধরে ওয়ার্ল্ড কাপ নিজের হাতে তুলে নিতে পারেনি। তবে এবার ব্রাজিলের ফ্যানরা অনেক বেশি আশা নিয়ে আছে এবার ওয়ার্ল্ড কাপটা তাদের নিজের হাতে তুলে নেবে বলে, এবং আশা নিয়ে আছে বেস্ট কিছু ফুটবল প্লেয়ারদের উপর, এবং তার মধ্যে বেস্ট প্লেয়ার উঠে এসেছে ভিনিসিয়াস জুনিয়র। এই নামটা হয়তো থাকতো না যদি কিনা নেইমার জুনিয়রের পারফরমেন্সটা ঠিক থাকতো, তার ইনজুরি তো তাকে ছাড়তেই চায় না। তো যাই হোক বন্ধুরা, এবার 5 নম্বরে যে টিমটি রয়েছে সেটা হচ্ছে পর্তুগাল। জি হ্যাঁ বন্ধুরা, সর্বকালের সেরা খেলোয়াড়ের মধ্যে একজন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ, এবং এখানে কোনো সন্দেহ নেই যে পর্তুগালের সর্বকালের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি
কি বিশ্বে পর্তুগালের নাম সবথেকে বেশি ফেমাস হয়েছে শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। রোনালদোর জন্যই পর্তুগালকে এখন বিশ্বের সকল দেশই চিনে। তবে আমি যেটা এখন বলতে চলেছি সেইটা শুনে আপনারা কেউ গালাগালিও করেন না এবং মনে কষ্টও নিয়েন না। আমি জানি এবং মানি পর্তুগালের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, তবে তার বর্তমানের পারফরমেন্স অনুযায়ী এখন সে সেরা অবস্থানে থাকতে পারছে না। বর্তমানে পর্তুগালের সেরা খেলোয়াড় ব্রুনো ফার্নান্ডেজ। আপনি চান এবং না চান ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা কিন্তু আগের থেকে অনেকটা ড্রপ করেছে, সেইটা আপনারা বর্তমানে তার খেলা দেখলে বুঝতেই পারবেন এবং সেই জায়গাটা ধরে নিয়েছে ব্রুনো ফার্নান্ডেজ। তো যাই হোক বন্ধুরা, এবার 4 নম্বরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে ইংল্যান্ড। জি হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ড 1966 সালে একবার ওয়ার্ল্ড কাপ জেতার পরে তারপরে তাদের ঘরে আর ওয়ার্ল্ড কাপ নিয়ে যেতে পারেনি। তবে এবার ইংল্যান্ডের পারফরমেন্স অনেকটাই ভালো এবং সাথে কিছু রয়েছে এক্সপিরিয়েন্সড এবং ইয়াংগেস্ট কিছু অসাধারণ ফুটবল প্লেয়ার, যেমনটা হ্যারি কেন এবং জুড বেলিংহাম। এবং ইংল্যান্ডের বেস্ট প্লেয়ার হিসেবে বর্তমানে যে প্লেয়ারটি রয়েছে সেটা হচ্ছে জুড বেলিংহাম। এখানে হ্যারি কেনের পারফরমেন্স অনুযায়ী তাকে রাখা যেত, তবে জুড বেলিংহাম একটু তাকে বিট করে ফেলেছে। যাই হোক বন্ধুরা, এবার 3 নম্বর র্যাঙ্কিং এ যে দেশটি রয়েছে সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই পর্যন্ত 3 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, 1978 সালে, 1986 সালে এবং 2022 সালে। এবং এর আগের বারের ওয়ার্ল্ড কাপ বিজয়ী হিসেবে এবারও আর্জেন্টিনার টিমটা অনেকই ভালো। শুধু মেসি বলেই নয়, আর্জেন্টিনার পুরো টিমে বাঘা বাঘা কিছু প্লেয়ার রয়েছে যারা এবারও ওয়ার্ল্ড কাপে কিছু চমক দেখাবে বলে মনে হয়। 2026 সাল লিওনেল মেসির এবার 6 নম্বর ওয়ার্ল্ড কাপ এবং তার টিমে এনজো ফার্নান্ডেজ, মার্টিনেজ এবং জুলিয়ান অ্যালভারেজের মতো অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। তবে আর্জেন্টিনার এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার হয়ে আছে লিওনেল মেসি, কারণ 38 বছর বয়স হয়ে যাওয়ার পরেও তার পারফরমেন্স এখনো ড্রপ করেনি। তার অ্যাসিস্ট, গোল এবং পাসিং সে একই রকমই রয়েছে। এর জন্য এখন পর্যন্ত আর্জেন্টিনার সেরা খেলোয়াড় লিওনেল মেসি হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, এবার 2 নম্বরে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে স্পেন। স্পেন 2010 সালে একবার ওয়ার্ল্ড কাপ বিজয়ী হয়, তবে স্পেনের এবার বর্তমানে যে পারফরমেন্স রয়েছে সেইটা দেখে মনে হচ্ছে তারা হয়তো এবার ইতিহাস গড়ে তুলবে কিছু ইয়াং বাঘা বাঘা প্লেয়ারদেরকে দিয়ে। এবং তার মধ্যে বর্তমানে স্পেনের বেস্ট প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে লেমিন ইয়ামাল। জি হ্যাঁ বন্ধুরা, বিশ্বের সব থেকে ইয়াংগেস্ট ফুটবল প্লেয়ার, যার বয়স কিনা শুধুমাত্র 18 বছর। এবং আমাদের দেশে স্পেনের পতাকা খুব কম দেখা যায়, আর্জেন্টিনা আর ব্রাজিলেরটাই বেশি দেখা যায়। তবে লেমিন ইয়ামাল আসার পর থেকে হয়তো এবার কিছু স্পেনের পতাকাও আপনারা দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার 1 নম্বরে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে ফ্রান্স। 1998 সালে, 2018 সালে এসে ফ্রান্স দুইবার ওয়ার্ল্ড কাপ জিতেছে। তার মধ্যে 2018 সালে জিতার পরে 2022 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনালেও খেলেছে। মানে ফ্রান্স কতটা এবার হার্ড টিম সেটা আমরা বুঝতেই পারছি। এবং এই হার্ড টিমের বেস্ট প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে কিলিয়ান এমবাপ্পে। জি হ্যাঁ বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পে বর্তমানে ফ্রান্সের বেস্ট খেলোয়াড়। তো এবার কি কিলিয়ান এমবাপ্পে পারবে এর আগের মতো ফাইনালে উঠে চমক দেখাতে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।